আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আমি আপনাদের মধ্যে ফিরে আসলাম। আজকে আমার হাজব্যান্ড একটি রেসিপি রান্না করছে, সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। সে শিম দিয়ে, আলু দিয়ে এবং ডালের বড়া দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি রান্না করবে, সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করব। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছে এবং একটি বাটির মধ্যে ডালের বড়া এবং একটি পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি এবং একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ নিয়ে নিল। তারপর একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিল, সেটির মধ্যে ডালের বড়াগুলো ভালো করে ভেজে নেবে। ডালের বড়াগুলো এবার ছেড়ে দিয়েছে তেলের মধ্যে এবং ভাজা হচ্ছে। একটু লালচে লালচে করতে হবে, তাই একটু কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে। এখন ভালোভাবে ভাজছে, তারপর সেগুলো নামিয়ে নিল। এবার আবার তেল দিয়ে দিল, তেলের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিল। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিল। এটা আবার ভালো করে নাড়াচাড়া করে শিম আর আলু কেটে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছে। এই তরকারিটা আমি রান্না করলে খুব একটা বেশি ভালো হয় না, সে রান্না করলে খুব ভালো হয়, তাই জন্যে আমি ওর জন্যই রেখে দিলাম। ও বাসায় এসে নিজে হাতে রান্না করছে। এটা ভালো করে কষাতে হবে। ও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে নিয়েছে। এখন কষানো হয়ে গেছে। এখন কষানো প্রায় শেষ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছে। প্রায় একটু বেশি পানি দিতে হবে, কারণ ডালের বড়াগুলা প্রচুর পানি খেয়ে ফেলে, তাই জন্য তরকারির মধ্যে ঝোল থাকে না, তাই জন্য একটু বেশি করে পানি দিতে হবে। পানিটা দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিল। তারপর ডালের বড়া এবং মাছটা দিয়ে দিল। মাছটা দিয়ে এবং আবার অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে। এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, খুব মজাদার হয়েছে রান্নাটা। রান্না প্রায় শেষ। আবার আমি আপনাদের মাঝে অন্য কিছু নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।